কীর্তন করার জন্য আমরা জন্ম নিই না। গুরুকুঞ্জের, গুরুকুঞ্জ মানে এটাই নয়, এরকম বহুতর গুরুকুঞ্জ আছে যেখানে শ্রী গুরুদেব পরম পূজ্য পরমেশ্বর ভগবানের প্রতিনিধি যেখানে অবস্থান করেন, যেখানে ভজন করেন, তাকেই গুরুকুঞ্জ বলা হয়। প্রতিটি মানুষের হৃদয় গুরুকুঞ্জ। যদি গুরুকে আমরা স্থান দিই তাহলে হৃদয়টাই কুঞ্জ, এবং সেটা গুরু কৃপার দান, তাই গুরুকুঞ্জ। গুরুকুঞ্জ কোনো একটা নির্দিষ্ট জায়গার নাম নয়। গুরুকুঞ্জ হচ্ছে যারা শ্রী গুরু ভজন করেন, শ্রী গুরু কৃপা অনুভব করেন, তাদের হৃদয়টাই গুরুকুঞ্জ। সুতরাং সেই কুঞ্জে শ্রী গুরুদেব শুধু ভজন করেন না, সেবা করেন। রাধা মাধবের প্রেমময়ী সেবা। আমরা হচ্ছে সবাই গুরুদাস। গুরুদেব যখন যেটা আদেশ করেন আমরা সেই আদেশ অনুযায়ী সেবা কর্ম করে থাকি, যেটা সকল ভজনিয়ার সকল সাধনিয়ার একই বার্তা। আমরা কেউ সরাসরি রাধা মাধবের সেবা করতে পারি না। গুরু আদেশ পালন করতে পারি, কিন্তু জগৎগুরুর আদেশ আমরা পারি না। শ্রী গুরুদেব যেগুলি বলেন, আমাদের যেগুলি অনুসরণ করতে বলেন, আমরা সেটাই করি, আর সেই অনুসারে গুরুকুঞ্জের আদেশ নির্দেশ আমরা মেনে চলি। যেটা আপনারা দূর দূরান্ত থেকে সেই গুরুকুঞ্জ আশ্রমে ছুটে আসেন মৌমাছির মতো, মধুমক্ষিকা। মধুমক্ষিকা যেরকম নানান ফুল থেকে মধু সংগ্রহ করেন, আপনারাও তাই। ফুল ফুটলে তাতে মধু আছে, সেই মধু এখানে একটা তো একটু অন্যরকম কথা বলো। রাধে রাধে। রাধে রাধে। ফুলে মধু আছে, থাকে তো? যদি থাকে, ভ্রমর বা মধুমক্ষিকা মধু নেয় না মধু দেয়? ফুল মধুমক্ষিকাকে মধু দান করে না মধুমক্ষিকা ফুল থেকে মধু গ্রহণ করে? মধু গ্রহণ করে, দেয়। না দিলে গ্রহণ করবে? এই জন্য দেখবেন মধুমক্ষিকা আগে গান গায়, গুনগুন গুনগুন করে খুশি করে। মধুমক্ষিকা ফুলের চারিধারে গুনগুন গুনগুন করে গান গায়। কি বলে? খুব ভোরবেলা যদি মৌমাছি চলে আসে, মধু পাবে? হাজি ফুল না, হ্যাঁ, মনে করুন ভোরবেলা মৌমাছি এসে গেছেন, কিন্তু ফুল তো এরকম হয় না। তাই জন্য ভ্রমর এসে বলছে, ঘোমটা খোলো। ঘোমটা খোলো। যদি ঘোমটা না খোলে মধুমক্ষিকা কি করে মধু পাবে? তাহলে নিয়ে নেয় তা নয়, বিকশিত হলে, প্রস্ফুটিত হলে সেখান থেকে মধু সংগ্রহ করা যায়। তাহলে মধু নেওয়াটা কার? মধুমক্ষিকার কাজ। তা আপনাদের মধুমক্ষিকা বলা হলো, আপনাদের কাজ কি? কাজ তো থাকেই। ভগবানকে বলা হয় চরণ পদ্মা, শ্রী গুরুকেও বলা হয় শ্রী গুরু চরণ পদ্মা।
ভগবানের চরণকেও পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে। আর আমাদের অভীষ্ট দেব শ্রী গুরুদেব, তাকেও বলা হয় শ্রী গুরুচরণা পদ্মা কেবলী ভগতি সদ্ম। ফুলে মধু আছে, ফুল জানে না। জানে জানে ফুল কোনদিন মধু খায়? মধুর স্বাদ ফুল জানে না। কে জানে? কে জানে? মৌমাছি জানে। তাহলে মৌমাছি কি জানে? আরে মৌমাছি মধু নিয়ে কোথায় রাখে? চাকের মধ্যে গিয়ে সঞ্চয় রাখে। তাহলে কে মধু খায়? চাক। চাক মধু খায়? সেও খায় না। তাহলে কে খায়? ও গোবিন্দ চাক ভাঙতে যায়। বেদ বেদ বিক্রেতা, ব্যবসায়ী, ব্যবসায়ীরা গিয়ে চাক খেজুর পাতায় ন্যাকড়া ট্যাকড়া জড়িয়ে দিয়ে জ্বালিয়ে দিল, ধুঁয়ো হতে লাগলো, মৌমাছিরা পালিয়ে গেল। পুরো চাকটাকে কেটে নিয়ে চলে আসে, নিয়ে মশারির জালের মধ্যে দিয়ে যারা মৌমাছি ছিল, কিছু থেকে গিয়েছিল, তারাও পর্যন্ত ওই আখের রস যে বেরায় মেশিনে, মারা হয়ে গেল। তাদেরও রসটা মধুর সঙ্গে মিশে গেল। তাহলে মধু কে খায়? যারা ভাঙে। মধু নেবে গো, মধু, খাঁটি মধু, খাঁটি মধু কারা খায়? আপনারা, যারা আপনারা সবাই খান না, গুড় খান কিন্তু মধু খান না। মধু খেলে এত ঝগড়া হতো না। হ্যাঁ, এই আমাদের মধুবাবু মধু খেয়েছে, ওর কোনোদিন ঝগড়া হয় না। তাহলে মধু কেনে যারা, তারাও কি খায়? বাচ্চার সর্দি হলে, একটু কফকাশি হলে খাইয়ে দেয়। আর কখনো পূজা হলে মধুর খোঁজ পড়ে। তবে সেটা জানবেন, ওই খাঁটি মধু পূজায় আসেনি, সেটা আলাদা মধু। সেটা খেয়ে নিলে আবার কফ বেড়ে যাবে। খবরদার খাবেন না। যেগুলো পুজোর জন্য আলাদা আছে, ওই ঘিও খাবেন না আর মধুও খাবেন না। তাহলে যাই হোক, তত্ত্ব কোথায় গিয়ে দাঁড়ালো? ফুলে মধু থাকে, ফুল তার স্বাদ জানে না। যারা বহন করে আনে মৌমাছি, এরাও জানে না। যারা চাক ভাঙে তারাও খায় না, তারাও জানে না মধুর স্বাদ, মধুর মহিমা। যারা কেনে তারাও সবাই জানে না, শুধু যারা খায় তারাই জানে। ভগবানের চরণে মধু আছে, ভগবান জানে না। স্বয়ং ভগবানের চরণ যে কি, তার নাম কীর্তন যে কি, স্বয়ং ভগবান বি জানেন না। এটাই হচ্ছে আশ্চর্য বিষয়। কিন্তু সেই চরণকে ধ্যান করে কত মানুষ কাঁদছে, কত মানুষ বিভাগী হয়ে যাচ্ছে, কত যোগী ঋষি ঊর্ধ্ব চরণ করে তপস্যা করছে এই চরণ পাওয়ার জন্য। লক্ষ্মী দেবী কত তপস্যা করছেন একটু চরণের স্পর্শ পাওয়ার জন্য। কত দেব দেবী সাধনা করছে, সেই চরণের ধ্যান করছে একটু কৃপা পাওয়ার জন্য, তার চরণের দাসী হওয়ার জন্য।
যুগ যুগ ধরে কত মানুষ কীর্তন করে কাঁদছে তার একটু চরণের অনুকম্পা পাওয়ার জন্য। কি আছে ওই চরণে ভগবান জানে না, স্বয়ং ভগবান হয়ে জানেন না। এই জন্য তিনি রাধা রানীকে বলেছিলেন, রাধে আমার নাম করে তুমি কি পাও, আমার নামে কি আছে? রাধা রানী বলেছিলেন, বধূ যে খায় কেবল সেই বোঝে, যে খায় না সে বোঝে না। তুমি তো কোনোদিন তোমার নাম কীর্তন করো না। তব কথামৃত তপ্ত জীবনম কবি ভিড়িত কলমশাপহ। শ্রবণহি মঙ্গলম শ্রীমদাততং গৃণন্তি ভুরিদা যে। শ্রীমদ্ ভাগবতে গোপীগণ ভগবানের নামের উদ্দেশ্যে বললেন এই মহিমা। হে মাধব, হে দ্বৈত কৃষ্ণ, তব কথা অমৃতম, তব কথা অমৃতম। এর মধ্যে যে কি আছে আমরা বলে বোঝাতে পারবো না। এ কথা কি আজ পর্যন্ত অনন্ত দেব তার অন্ত পায়নি। ভোলানাথ আজও তার অন্ত খুঁজে পায়নি। ব্রহ্মাদি দেবগণ ধ্যানে নাহি পায়, সে ধ্যানে বঞ্চিত হলে কি হবে? কি আছে ওই চরণে, কি আছে হরি নামে? রাধে কুল ধর্ম, নারী ধর্ম, সব ধর্মকে ত্যাগ করে দিয়ে আমার নাম কীর্তন করো। কি আছে আমার মধ্যে? রাধা রানী বলছেন, বধূ সেবা নেওয়া যত সোজা, সেবা দেওয়া তত সোজা না। ভগবান হওয়া যত সোজা, ভক্ত হওয়া তত সোজা। বাঁশি তুমি বাজাও, কিন্তু বাঁশি শুনে তোমার কাছে কেউ আসতে গেলে তার যে কত জন্ম লাগে তুমি তা জানো না। তোমার নাম যে মানুষের হৃদয়কে কিভাবে পাগল করে, উদাস করে, বৈরাগ্য এনে দেয় তুমি জানো না। কীদৃশ রাধার মহিমা, এটা জানার জন্য স্বয়ং ভগবান রাধা রানীকে বললেন, রাধে আমি জানতে চাই আমার মধ্যে কি আছে। রাধা রানী বললেন, তাহলে তোমাকে ভক্ত হতে হবে। ভক্ত না হলে হরি নামে কি আছে তুমি জানবে কি করে? তো রাধে তাহলে আমি যাই ধরণী তলে। রাধা রানী বলে, গেলে কি হবে, পাবে কোথায়? একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে ভাব। ভিক্ষা করতে হবে কারো কাছে। কোন কৃষ্ণ ভক্তের কাছে গিয়ে ভিক্ষা করতে হয়, আমাকে ভাব রসে ডুবিয়ে দাও। ভক্তের যে একটা ভাব থাকে, সেই ভাবটা না হলে তুমি পাবে কোথায়?
তার নাম হচ্ছে ভক্তি ভাব। এটা ভক্ত জন্ম জন্মান্তর সাধনা করে গুরু কৃপায় প্রাপ্ত হয়। যেটা তোমার চরণে আছে তুমি জানো না, মৌমাছিও জানে না, ব্যাধও জানে না, যারা খায় তারা জানে। তা সেরকম যাজনকারী ভজনকারী ভক্তের ভাব তোমাকে নিতে হবে। সেই ভাব দিয়ে ভাব সাধনার দ্বারা ভগবানকে জানবে, তার নামের মধ্যে কি আছে। বেশ, আমি তাই করব। তাহলে সে ভক্ত আর পাবো কোথায়? তোমার চাইতে পৃথিবীতে বড় ভক্ত কে আছে? দাও রাধে, আমাকে তোমার ভাবটাই দাও, আর তোমার অঙ্গের বর্ণটা আমাকে দাও। তাহলে কেন তুমি বর্ণ নিবে কেন? আমার গায়ের রংটা নেবে কেন? সকলেই জানে কৃষ্ণ লাল রঙের। দেখা হয়েছিল? জানলেন কি করে? আমার সঙ্গে দেখা হলো লাল রঙের। আমি হেরে যাব, কারণ প্রায় সকলে বলছেন তিনি কালো, তাই না? কালো বলতে আমরা কড়ার কালি বুঝি, ওরকম না। কাজল কালো, ওরকমও না। আচ্ছা আচ্ছা, তাহলে আর বলার কি? এটা কি কালো? নীলাভ নবনীরদ কান্তি। এই যে বর্ণটা দেখছেন, এটা দেখতে পাবেন কখন? আশ্বিন মাসে। নবনীরদ, নীরদ মানে মেঘ। শরৎকালের মেঘের রং যেরকম নবনীরদ কান্তি, সেই মেঘ বর্ণ নীলাভ, সেই বর্ণ কৃষ্ণ। গোবিন্দ বলছেন, যোগী ঋষি মুনি তপস্বী ভজনকারী কীর্তনিয়া ভক্ত, এরা আমি গেলেই চিনে নেবে। চিনে ফেললে আর ভজন হবে না। অপরিচিতি জায়গায় থাকতে হবে, যেখানে কেউ চেনে না, কেউ নমস্কার করবে না, কেউ আমার পদধূলি নিতে চাইবে না। আমি সেই জায়গায় ভজন করতে চাই। আর সেটা করতে গেলে আমাকে ছদ্মবেশ নিতে হবে। কৃষ্ণ বর্ণ আর যাব না। কৃষ্ণ বর্ণাঙ্গে তৃষা কৃষ্ণং, কৃষ্ণ বর্ণ বাদ দিয়ে তিনি পীত বর্ণ ধারণ করলেন। সেই রূপ ধারণ করে তিনি এলেন কোথায়? কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু। কে গো তোমায়, কে গো তুমি কাঙাল বেশে, কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও। কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও। কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও। কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও। মহাপ্রভুকে দেখেছেন? মহাপ্রভুর আবির্ভাব কবে? 1486 খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে। সেদিন আপনারাও ছেঁড়া জামা কাপড় পরেননি, কাঙাল সাজেননি, মনে পড়ে? পরেন?
প্রত্যেকেই জামা কাপড় যত পুরনো, যত ছেঁড়া টেঁড়া আছে, আমিও পরি। একবারে বাতিল জামাটা ওই দিন পরি। তাহলে উনিও কাঙাল হলে এমন একটা দিনে এলেন সবাইকে কাঙাল বানিয়ে দিল। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও, কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। অতি বড় ব্যথাটি ব্যথি, অতি বড় ব্যথার ব্যথি, অতি বড় ব্যথার ব্যথি, নয়ন জলে বক্ষ ভাষা, কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। অতি বড় ব্যথার ব্যথি, নয়ন জলে বক্ষ ভাষা, অতি বড় ব্যথার ব্যথি, নয়ন জলে বক্ষ ভাষা। অতি বড় ব্যথার ব্যথি, নয়ন জলে বক্ষ ভাষা, অতি বড় ব্যথার ব্যথি, নয়ন জলে বক্ষ ভাষা। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। অধমে পতি দিয়া চন্দালে, বিলালে প্রেমী অবহেলে, অধমে পতি দিয়া চন্দালে, স্নেহের কোলে নাও গো তুলে, অধমে পতি দিয়া চন্দালে, স্নেহের কোলে নাও গো তুলে, পতি আছন্দালে স্নেহের কোলে নাও গো তুলে, ধরল লহ বলে প্রেমের খনি, আচন্ডালে বিলায়ে দাও, ধর দাও বলে প্রেমের খনি, আচন্ডালে বিলায় দাও। কে গো তুমি কাঙাল দেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। অতি বড় ব্যথার ব্যথি, নয়ন জলে বক্ষ ভাষা। উনি যদি আমাদের ব্যথাটা না বুঝতেন তাহলে কি আজ আমরা হরিনাম করতে পারতাম? উনি জানেন যে পতিতকে উদ্ধার করতে গেলে হরিনাম ছাড়া গতি নাই। তাই উনি করুণাময় ভগবান করুণা করে আমাদের মতো কাঙাল জীবের জন্য হরিনাম নিয়ে এলেন। হরিনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম
আগে সব প্রাণায়াম করেছিলেন, হাতের ব্যথা কমে গেছে তো? এটাও তো প্রাণায়াম। মহাপ্রভু এই প্রাণায়াম দেখিয়ে দিয়েছে। আমাদের হাতের সঙ্গে সব নার্ভের যোগ আছে। প্রাণায়াম ভালো লেগেছে? জং ছেড়েছে কিছুটা? আবার ডাকবো তো? হ্যাঁ, বহু মানুষ বলেছিল, তাই দ্বিতীয়বার ডাকলাম। আবার যদি অনুরোধ আসে আপনাদের ভালো লাগে, এরকম অনুষ্ঠান আমরা আবারও আনতে পারি, কারণ আপনাদের কল্যাণ আমরা চাই। আপনারা সুস্থ থাকুন আর প্রাণ ভরে হরিভজন করে গোবিন্দ চন্দ্র। মহাপ্রভু শুনবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ बोलो श्री राधे। হাসতে হাসতে বলতে হবে শ্রী রাধে। হাসতে হাসতে বলেছে, জোর করে হাসলেন। আমি বলবো আর আপনারা হাসবেন, এটা না, এত একটু হাসো না। হাসি মানুষের কখন হবে? যদি শরীর ভালো থাকে, আর যদি শরীর ভালো না থাকে। আর শ্যাম সুন্দর প্রভু শরীরটা ভালো নেই। আচ্ছা, শরীর ভালো আছে তবু মানুষের মন শুকনো কেন? মনে করুন কারো শরীর ভালো আছে, ও আবার বলছে মন ভালো। মন কি চোখ কান নাকের মতো কোনো জিনিস যে ওষুধ দিবেন মলম দিবেন ভালো হয়ে যাবে? শরীর ভালো থাকবে, বাড়িতে টাকা পয়সা সবাই থাকবে, আর আত্মীয় স্বজন খুব ভালোবাসবে, কিন্তু আপনি সুখী নন। কিসের জন্য? কারণ কি আপনার মানসিক রোগ আছে। এর ডাক্তারি করা খুব কঠিন পৃথিবীতে। সব রোগের চিকিৎসা মোটামুটি হয়, কিন্তু মানসিক রোগের চিকিৎসা খুব কঠিন। এখন বেরিয়ে গেছে। এ পাগলা বাবা
বলে এখন ঔষধ বেরিয়ে গেছে। আমি চমকে উঠছি, তাহলে ঠিকানা বলবো? সে বলে আপনার কাছে আছে। ভুল বলে না, আছে বই কি, তবে সবাইকে দিই না। বেশি পাগলামো করলে সে তো আমাকেই মারবে। যেচে সেদে ঔষধ কাউকে দিই না। যেচে দিতে গেলেই বলবে এ লোক পাগলা আছে। প্রকৃত রুগী চেম্বারে ঢুকলে তখন তো বলতেই হয় এখন আপনারা চেম্বারে আছে, ঔষধ দেব। আমাদের জীবনে দুটো গর্ত আছে, কোনদিন পূর্ণ হয় না। বলতে পারবেন কি কি গর্ত? জীবনে, মানব জীবনে দুটি গর্ত আছে যা পুরা করা যায় না। কামনা বাসনা, আমার তো কামনা ছিল হরিনাম গাইবে, তো পুরা হয়ে গেল। একজন বলছে আমার একটা ছেলে কামনা ছিল, হয়ে গেছে। কার্তিক পূজাও করে নিয়েছি, সেরে দিয়েছি। তাহলে কি দুটো গর্ত? একটা হলো খিদে। খিদে কারো পুরা হয়েছে আজ অব্দি? কেউ বলছে আর? প্রতিদিন 3-4 বার করে খেয়ে যাচ্ছে, গর্ত বোঝাই হয়েছে? শেষ দিনে বৃদ্ধ অবস্থায়ও বলছে বাবা আমার ছেলে বৌমা খেতে দিল, এতগুলো বৎসর খেলো, গর্ত পূর্ণ হলো নি। ওই এক গর্ত, ও যতদিন থাকবে মানুষ সুখী হবে না। খাওয়ার জন্য, উদর পূর্তির জন্য এতি উতি ধায়। এই পেটের জ্বালায় মানুষকে এতি উতি ছোঁছো করতে হবে লোভে। এই এক গর্ত। আর এক গর্ত হচ্ছে অর্থ, বৈভব। এই গর্ত কারো পূর্ণ হয়েছে? আর টাকা লাগবে না। রাজাও বলছে আরো চাই, বড় বড় কোম্পানি বলছে আরো চাই, কোটি কোটি টাকার মালিক বলছে আরো চাই, আর আমার মতো ভিখারি তো আগের থেকে বাটি পেতে বসে আছে। তাহলে এই দুটো গর্ত পূর্ণ হয় না, কামনা বাসনা পূর্ণ হয়ে যায়। বহু যোগী ঋষি কামনা ত্যাগ করে দেয়, যোগী হয়ে যায়। কিন্তু মানবের এই দুটো গর্ত বন্ধ হয় না। এ দুটো বন্ধ করা যায় কখন? যদি প্রসাদ পাওয়া যায়, খিদে চলে যাবে। সেই প্রসাদ অন্নামৃত পাও, রাধা কৃষ্ণের গুণ গাও। রাধা কৃষ্ণের গুণগান করুন আর মহাপ্রসাদ পান। মহাপ্রসাদের একটা কৃপা আছে, সেই কৃপার দ্বারা আপনার তৃষ্ণা চলে যাবে। ষড়ৈশ্বর্য পূর্ণ নিখিল বিশ্বের বিধাতা, এ বিশ্ব ব্রহ্মাণ্ডে সকল ঐশ্বর্যের স্বামী যিনি, তিনি জগন্নাথ স্বামী। তার সঙ্গে কারো সম্পর্ক ঘটে গেলে সব পিপাসা মিটে গিয়ে হৃদয় গৌর ব্রহ্মানন্দে হরি বল। এই জন্য বহু জনের তৃষ্ণা দূর হয়ে গেছে, আজকে কৃষ্ণ বলে কাঁদছে, আর কিছুই প্রার্থনা করছেন না। আর কিছু মানুষ আছেন, কিছু নয়, সেই সংখ্যাটা বেশি, এ কথা শোনার পরেও এই কামনা বাসনার লোলুপ্ত কমছে না। তাদের আরো ডাক্তারি করতে হবে, আরো শুনতে হবে, বেশি করে ঔষধ পান করতে হবে, হরিনাম জপ করতে হবে, হরিনাম কীর্তন করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, মহাপ্রসাদ প্রাপ্ত। হৃদয় গৌর ব্রহ্মানন্দে হরি বল। কিছু কিছু এখান থেকে আমাদের সঞ্চালক
উনি বেশ কিছু গ্রন্থের নাম উল্লেখ করেন আমাদের সামনে। ঔষধের বিকল্প আছে, কিন্তু হরি নামের বিকল্প নাই। সকল ব্যাধি, সকল অসুখ, সকল অভাব দূরী করবে, সে হচ্ছে এই হরিনাম, মহাপ্রভুর পথ। মহাপ্রভু যেভাবে বলেছেন আমাদের কল্যাণের জন্য, যদি আমরা সেই পথকে অনুসরণ করতে পারি সকল অভাব মিটে যাবে, এতে কোনো সন্দেহ নাই। মাধবাচার্য নামে এক নবদ্বীপে এক ভক্ত ছিলেন, স্বামী স্ত্রী আর একটা ছেলে। কজন বললাম? স্বামী স্ত্রী একটা ছেলে, ছোট সংসার না? তিনজনেই ভগবানের ভক্ত মহাপ্রভুর সময়কালে। তো মাধবাচার্য স্ত্রীকে বলছেন এই শোনো, আজকে নৃসিংহ চতুর্দশী, সেই উপলক্ষে মহাপ্রভু আজ শ্রীবাসঙ্গনে কীর্তন করবে। রাত্রিতে করেন, কিন্তু আজকে দিনের বেলাও করবে। তা আমি ওখানে যাব, তুমি ভোগ রান্না করে ভগবানকে ভোগটা লাগিয়ে দাও। স্ত্রী শোনার পর বলছে পারবো না। কে এরকম তো আপনারা কোনোদিন বলেন না। স্বামী যদি এরকম বলে তুমি ভোগটা লাগিয়ে দিও, আপনারা কি বলেন? বলেন হ্যাঁ। কি স্বামী যদি বলে আমি নবদ্বীপ যাব, তুমি ভোগটা লাগিয়ে দাও, তখনও বলেন না? হ্যাঁ আমিও যাব, তোমার ভোগ কে লাগাবে লাগা। আমি এটাই জানতে চাইছিলাম যে কতখানি ভালো আপনার, কতগুলো মেনে নেন। তো তাহলে তুমি ভোগটা লাগিয়ে দিও। পারবো না। ভক্ত তিনজনই, ছেলেটাও ভক্ত, স্বামী স্ত্রীও ভক্ত। ভক্ত কোনোদিন না বলে পারবো না। তা তুমি কোনটা পারবে না? ভোগ রান্না করব, কিন্তু ভোগ লাগাতে পারবো না। কেন? তুমি একা যাবে আর আমি বাড়িতে বসে থাকবো, আর বলার সময় বলবে অর্ধাঙ্গিনী, তুমিও হাব আমিও। কোন শাস্ত্রে লেখা আছে যে আমি ঘরে থাকবো, তুমি মহাপ্রভুর কাছে যাবে? এক দরকার হয় দুজনে যাবে, আর না হলে দুজনে তুমি যাই বলো আমি পারবো না। এখন স্বামী ঠিক করলেন এ কি করে বোঝাই বলেন তো? আরে বাবা, স্বামী কে হয়? কে হয় তোমার? কে? আপনাদের বলিনি, আপনারা যা বলেন যে যার মনে মনে রাখুন। মাধবাচার্য তার পত্নীকে বলছে স্বামী কে হয়? বলে গুরু হয়। তা গুরু যদি হয় তুমি কে? শিষ্য। তা তুমি যদি শিষ্য হও, গুরুর কথা মানবে না, শিষ্য তোমার কথা মানতে। স্ত্রী বলে গুরু কেন বলতে গেল? ফাঁদে পড়ে গেল। এই জন্যই তো বলছি ভোগ আমি রান্না করব, কিন্তু ভোগটা তোমাকে লাগাতে হবে। তার মানে স্বামীকেও ওখানে থাকতে, আমিও করছি তুমিও করো, আমি ভোগ মানে রান্না করছি, তুমি এসে ভোগ লাগাও। স্বামী তখন বলছে দেখো সত্যবতী, তুমি তো এত খারাপ কোনোদিন ছিলে না। বলে তুমিও এত খারাপ ছিলে না, সব সময় আলোচনা করে কাজ করতে, সঙ্গে রাখতে, নিয়ে কাজ করতে। আজকে মহাপ্রভু আসবে শ্রীবাসঙ্গনে, তুমি যাবে, আমি কি অপরাধ করলাম যে আমি পড়ে থাকবো? আমি কি মহাপ্রভুকে দেখতে চাই না? আরে সেটা ঠিক আছে, তা বাড়িতে ভোগ লাগাবে কে? এক কাজ কর, কি তুমি রান্না করে ভোগ লাগাও, আমি মহাপ্রভুকে দর্শন।
স্বামী বলে তো আরো বিপদ, এ আবার বদলে দিল, উল্টে দিল, আমি থাকবো তুমি যাবে। আচ্ছা এক কাজ করো, তুমি ভোগ রান্না করো, আমি তাড়াতাড়ি আসছি, এসে ভোগ লাগাবো, এবার হবে তো? স্ত্রী দেখলো আমারটা তাহলে কেটে গেল, যা হয় তা হবে, কিন্তু মুখটা গোমড়া করে থাকলো। মাধবাচার্য বললে তোমাকে তো আসল কথাটা বলিনি। বলে এখনো কি আসল আছে, এটা কি তাহলে নকল? তা বলো কি? আসলে আমি যে যাচ্ছি না, যদি কিছু পাই আমি তোমার জন্য আনবো, যদি কিছু পাই তোমার জন্য আনবো। স্ত্রী তখন বলে তবু শুনি কি পেতে পারো? ওখানে যাবে গম চাল এসব নাকি? তাহলে তুমি কি কি পেতে পারো ওখানে? মাধবাচার্য বলছেন যেমন মনে করো প্রথমে নিতাই গৌরাঙ্গ সুন্দরকে দর্শন করব, এইবার তুমি বলো তুমি দর্শন করলে আমি কি পাবো? তুমি আনতে পারবে? বলুন, আপনারা যেখানে এসেছেন বাড়ির লোককে জপিয়ে এসেছেন, পটি দিয়ে এসেছেন, তোরা থাক আনবো। যেমন অনেকে অনেক জায়গায় প্রসাদ পেতে যায়, টিফিন কারি নিয়ে যায়, সেটা তবু করা যায় যে প্রসাদ খেতে যাচ্ছি তোদের জন্য একটু প্রসাদ আনবো, এটা করা যায়। কিন্তু মহাপ্রভুকে দর্শন করলেন গুরুকুঞ্জে, এইটা কি করে গিয়ে বাড়িতে দেবে? আমি কথার কথা বলছি, দর্শনের কথা বলছি। মনে করুন আপনি দর্শন করলেন, বাড়িতে স্ত্রীকে রেখে এলেন, আরো আত্মীয় স্বজন আছে, থাক আমি আনবো, দর্শনের ভাগটা কিভাবে দেব? যে দেখে সে বলতে পারে না, যে বলে সে আবার দেখতে পায়। চোখ দেখে, চোখ কি কথা বলতে পারে? মুখ বলে, সে আবার দেখে না। তাহলে একজন দেখে, একজন বলে। মাধবাচার্য বলছে যেটা দেখবো তোমার কাছে আমি বর্ণনা করব, কীর্তন করব মহাপ্রভুকে দেখতে। স্ত্রী বলে তাহলে মেনে নিলাম, আর কি করব, অনেক যুক্তি দেখালাম, তুমি তো মানলে না, তোমার কথাটাই মেনে নিলাম, আমি ভোগ রান্না করছি, তুমি তাড়াতাড়ি করে ফিরে এসো। আর যদি কথা শোনো সে তো আমাকে এসে তুমি কীর্তন করবে, যদি মহাপ্রসাদ পাও তাহলে তো আমার জন্য আনবে, এতে কোনো সন্দেহ নাই। শেষ বেশ মাধবাচার্য স্ত্রীকে বুঝিয়ে দিলে তাহলে আমি আসি নাকি ঘান্নাড়ু আসি, কিন্তু তিনি মানেননি। তিনি বলছেন এই তো গতকাল তুমি রামায়ণ থেকে পাঠ করছিলে, রামচন্দ্র যখন বনবাসে যায় সীতাকে কি বলেছিল? সীতা কি ঘরে ছিল? ছিল? ছিল না, সঙ্গে গিয়েছিল। আর তুমি যাচ্ছ ভগবত দর্শনে, স্ত্রীকে রেখে যাচ্ছ কোথায়? সংসারে। ওদিকে কে আসার কথা নাকি? ফোন করো, ফোন লাগাও। আমাকে দেখতে ভালো লাগেনি? রাধে রাধে। আমি তার দিকে তাকাই, সে ওদিকে তাকায়। আমি বুঝলাম কি করে যে তুমি ওদিকে তাকাচ্ছ? বলো রাধে রাধে। রাধে রাধে। এদেরকে ছেড়ে যাওয়া যায়, কারণ এরা অনেক দিকে তাকায়। যদি কোথাও যাই তোমাকে রেখে যাও। বলো, আমায় বলতে লাগবে না, যে যেমন ব্যবহার করবে ফল তো সেরকম হবে। এখন বলছে না না, রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন পিতৃসত্র পালনের জন্য, আমি যাচ্ছি মহাপ্রভুর কাছে আমার পিতৃসত্য পালনের জন্য নয়। আমি যা পাবো তা তুমিও পাবে, কারণ স্ত্রী জাতি হচ্ছে, তাদের ভগবান হচ্ছে স্বামী। বৃন্দাবনে ব্রজগোপীগণ ভগবানকে ভালোবাসেন, কিন্তু স্বামীকে বাদ দিয়ে নয়।
যত্নের সহিত স্বামী সেবা করছিলেন। ভগবান তাদেরকে বলেছিলেন আমি ডেকে নেব। তারা ডাক পেয়েছিলেন। স্বামী সেবার দ্বারাই জগৎ স্বামীকে প্রাপ্ত হয়েছিল। ঘট বাদ দিয়ে যেমন প্রতিমার পুজো হয় না, ভক্তকে বাদ দিয়ে ভগবানের পুজো হয় না। হরি বল, হরি বল। এই জন্য কি তোমার কোনো ঘাটতি থাকবে না, তুমি পূর্ণরূপে মহাপ্রভুর কৃপা পাবে। আমি আসি, দেরি হলো, চলে গেলে। আর সত্যবতী দেবী সন্তানকে নিয়ে ভগবানের ভোগ তৈয়ার করার জন্য প্রস্তুত হলে গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। সবকিছুতে নয়, কোন কোন ক্ষেত্রে দূরে থাকা ভালো, কোন কোন ক্ষেত্রে নিকটে থাকা ভালো। প্রেমের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে দূরে থাকা ভালো। দূরে থাকলে ধ্যান আসে, দূরে থাকলে পাওয়ার ইচ্ছে জাগে। ঠিক তেমনি একজনা গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গেলে, আরেকজনা গৃহে থাকলে কার ধ্যান বেশি হবে? একদম শুরুতে বলেছিলাম যে আপনারা গুরুকুঞ্জের কথা স্মরণে রেখেছে যেতে হবে, কিন্তু আমি তো গুরুকুঞ্জে আছি, আমি কেন গুরুকুঞ্জের নাম উচ্চারণ করব? কোনো তো প্রশ্নই আসে না। তাহলে গুরুকুঞ্জের ধ্যান কাদের বেশি হয়? আপনার স্মরণে আসবে। স্বামী চলে গেলেন গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে, কিন্তু তার স্ত্রী গৌরাঙ্গ তুমি মনে দয়া না ছাড়ি, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, কেবল আপন করি মোরে, আপন করিয়া মোরে, আপন আপন করি মোরে, আপন করিয়া মোরে, চরণে রাখিল গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি তুমি মোরে দয়া না ছাড়িও, একুলে ও খুলে আমি তিনু তিলাঞ্জলি, একুলে ওকুলে আমি দিনু দিলাম। বলো রাধে রাধে। আমি একজন মাকে বলি, কটা কুল আপনাদের? কটা কুল? দুটো? পুরুষেরও দুটো, পুরুষের একটা। আপনারা জানেন আপনাদের দুটো কুল? একুলে ও কুলে আমি দিনু তিলাঞ্জলি, একুলে কুলে আমি দিনু দিলাঞ্জলি,
সকলেরই দুটি কুল ভজনকারী। এক হচ্ছে সংসার কুল, আর একটা হচ্ছে বৈষ্ণব কুল। আমি বৈষ্ণব হয়ে গেলাম, এ দুটো কুল বাদ দিতে হবে। একুলে ওকুলে তিলাঞ্জলি দিতে হবে, ঝাঁটিয়ে ফেলে দিতে হবে। তাহলে আমি কোন কুলে উঠলাম? আমি গোবিন্দের চরণ কুলে গিয়ে আমাদের দেখবেন দীক্ষা প্রসঙ্গে একটি সংস্কার আছে যা আমাদের কুল ত্যাগ হয়ে যায়, হয় না? একটা হচ্ছে পুরুষ কুল, সংসার কুল, আর একটা হলো গোত্র, ওই কুলটাও বাদ হয়ে যায়। আমরা কৃষ্ণের দাস বেনে যাই, শ্রীকৃষ্ণ চরণ কুলে ও কুলে আমি দিল তিলাঞ্জলি। এইবার চরণে রাখি আমায়, চরণে রাখিও আমার ওই চরণে চরণে রাখি আমায় আপনার বলি। গৌরাঙ্গ তুমি মোরে গজা না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। ভক্তমণ্ডলী মায়েরা, দুটো ছেলে রাস্তায় যেতে যেতে খবর পেল গুরুকুঞ্জ আশ্রমে কীর্তন হচ্ছে। যাবে যাবে বন্ধুকে বলছে, সে বন্ধু তখন বলছে ওখানে কি হয়? বলে ওখানে কীর্তন হয়, ভগবানের কথা হয়। যাব না, ওই সাদা কাপড় পরে, লিপস্টিকও দেয় না, ওখানে যাবো। বলতে তুই যাবি কোথা? যে লিপস্টিক দেয়। আমি একটি মেয়েকে ভালোবাসি, আমি সেখানে যাব। কি নাচ তার, কি গান, কি তার নুপুরের ধ্বনি। তুই যাবি, চল না সেখানে, চল না। হরি নামে কি পাবি? ও যখন দাঁত টাত পড়ে যাবে তখন রাধে রাধে করবে। এখন চল, আমি যাচ্ছি যেখানে। সে বন্ধু বলল তুই যা, আমি হরি নামে যাব। একজন হরি নামে এলো, আরেকজন কোথায় গেল? নুপুর যেখানে বাজবে সেখানে চলে গেল। এবার আপনি বলুন, আপনাদেরকে ধরিয়ে দিলাম, দুজন দুটো জায়গায় গেল, জায়গায় গিয়ে কি ভাবছে? জায়গা আপনারা কি বলছেন আমি বুঝতে পারছি না, কিন্তু যেটা বলছেন আমি মন থেকে বলি। আপনারা কি বলছেন? বিপরীত চিন্তা হচ্ছে। যেমন আপনারা যখন আসবেন বলেন এখানে, তখন এখানকার ভাব মহিমার কথা মনে হয়। এসে গেলে কি হয়? কখন যাব? আসেননি তখন ভাবনা ছিল যাব, শুনবো, দেখবো, এসব ছিল। এসে যাওয়ার পরে কি মনে হচ্ছে? চল চল চল, পালি চল, অনেকক্ষণ আসা হয়ে গেছে। হচ্ছে কিনা? কি রকম ট্রিটমেন্ট করছি দেখো। নিদায় গৌর আনন্দে হরি বল। কেউ মুদা ধরেন না, কিন্তু মনের কথা বলে দিলাম। আসবেন যখন তখন ভাবনাটা মধুর, এসে গেলে ওখানকার কথা মনে হয়। তারা যে কি করছে, সিরিয়াল দেখছে না, মেয়েগুলো কোথায় চলে গেছে। ছেলে মেয়েকে রেখে এসেছি, কোথায় আজকালকার ফোনে লেগে গেলে তো আর ছাড়বে না। প্রেম সে বলো রাধে রাধে। যে বন্ধু কীর্তনে এলো সে শুধু চিন্তা করছে, আমার বন্ধু যে বেশ্যা বাড়ি গেল মেয়েটার কাছে, না জানি সে মেয়েটা কত সুন্দরী, তার কি হাসি মুখ, আহা না জানি সে কত ভঙ্গিমায় আছে। এ আর কীর্তন শুনে খালি
কি ভুল করলাম এখানে এসে, সে কি ফুর্তি করছে, কি আনন্দ পাচ্ছে, ঢক ঢক করে রস গিলছে। আর আমি এক কথায় এলাম, শ্যাম সুন্দর প্রভু পুরনো জামা পরে বেরিয়ে পড়েছে, একটু পট চুল টুলো কিচ্ছু পরে। প্রেম সে বলল রাধে রাধে। আর যে রমণীর কাছে গেছে সে কি ভাবছে? সে ভাবছে আমি তো সব দিন আসি এখানে, আজ বন্ধু না জানি কীর্তনে কি আনন্দ লাভ করছে। আমার বোধহয় আজকের দিনটা না এসে ওইখানে গেলেই বোধহয়। এবার মনে করুন দুজন মরে গেল, এই দুইজন মরে যাওয়ার পরে কোথায় যাবে? বিচার হচ্ছে, যে হরি নামে এলো তার কি হলো, যে বেশ্যা বাড়িতে গেল তার কি হলো। আপনারা ধরে ফেলেছে, যে বেশ্যা বাড়িতে ছিল তার বিচার হলো একে বিষ্ণু লোকে নিয়ে চলে যাও। কেন? তার ভেতরে ঈশ্বর চিন্তা ছিল, জং জং বাপি শরণং। সেই ঈশ্বরকে স্মরণ করতে করতে মরে গেল। আর যিনি কীর্তনের বাসরে বসেছিল সে মেয়ে চিন্তা করতে করতে মরে গেল। তাহলে ভাব অনুসারে গতি প্রাপ্ত হবে। যদি ভরত মহারাজ হরিণের চিন্তা করতে করতে হরিণ জন্ম হয়, তাহলে হরি নামে বসে যদি কে ছাড়াবে তোমার ভাগ্য? এই জন্য চিন্তা ভাবনা। রান্নাঘরে বসে আছে সত্যবতী, কীর্তনে পৌঁছে গেছে মাধবাচার্য, তিনিও মহাপ্রভুকে দেখছেন। তার চাইতে গভীর ভাবে মহাপ্রভুকে চোখের জল দিয়ে জানাচ্ছে কে? সত্যবতী। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি। ভাবিয়া দেখিনু আমি এই জগৎ মাঝারে, ভাবিয়া দেখিনু আমি জগৎ মাঝারে। তোমা বিনা কে বায়া আছে এ দাসে উদ্ধারে। ভাবিনা কে বায়া আছে এ দাস উদ্ধারিতে। গৌরাঙ্গ তুমি দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি চোখে জল এসে গেল গৌরাঙ্গের ধ্যানে। কখন? দেখুন আজকে ভক্তবোধয় আপনাদেরই সঙ্গে আছে, বলেছিলেন সংসারের থেকে কি করে ধর্মকর্ম ভগবানকে স্মরণ করব। আজকে সত্যবতী করছেন কিনা? উনি তো সংসারে আছেন। আচ্ছা আপনারা আমার দিকে তাকান, এটা কি করছে? কি হচ্ছে এটা? আপনারা বাটেন? এখন আর কেউ বাটেননি, সব কুকনির ডাঁটা গুঁড়ো মশলা। হ্যাঁ, এখন এগুলোই ব্যবহার বেশি করে। ঝেড়ে দিয়েও সময় কুলায়। আমি আর বাড়তে পারবো না, বাটার লোকজন রাখো না, হ্যাঁ মশলা নিয়ে আসো, গুঁড়ো মশলা। স্বামীরা কেন গালাগালি খাবে গুঁড়ো মশলা? ঢেলে দিয়েও সময় না, এক মুঠো অন্ন দাও না, নিয়ে খাও। আপনাদের বলেনি সেই ভালো, আমাকে তো বলে।
বলো গৌরাঙ্গ। হলুদ বাড়ছে, হলুদ, হলুদের কালার কি? কালো। হলুদ বাড়তে বাড়তে নয়নে অশ্রু এসে গেল। কেন? ভগবানের কালার কি বলেছিলাম? রাধা রানীর অঙ্গ কান্তি নিয়ে গৌরাঙ্গ হলেন না? তা গৌরাঙ্গের কালারটা তখন কি? হলুদ। হলুদ পীত, পীত মানে হলুদ, কাঁচা হলুদের রং যেরকম সেই রকম। এই হলুদ বাটিতে মাতা গৌর পড়ে মনে। হলুদের কালার থেকে মায়ের আমার গৌরের একবারে অন্তরঙ্গ চরণে চলে গেছে, তার অঙ্গ বর্ণটা তার কাছে ভেসে উঠেছে। তখন এদিকে রান্না জয়নি, তাই ওই চোখে ঝরঝর করে জল পড়ছে। গৌর, না জানি তুমি কত নাচছো, কত গাইছো, তোমার রূপে আমার স্বামী ডুবে হাবুডুবু খাচ্ছে। ঠিক সেই সময় তার যে ছেলেটা ছিল হামাগুড়ি দিচ্ছিল, সে যে মায়ের কাছে কখন এসেছে মা জানে না। মা হলুদ বাটা রেখে দিয়ে একটা কুমড়ো কাটছিল, মানে আমিনা করছিল। ধারালো মটি, হাতে কুমড়ো, আর ছেলেটা সেই সময় সে মাকে জড়িয়ে ধরেছে। মা তো গৌর প্রেমে অন্ধ, এখানে নেই তিনি। কখন ছেলেটা মায়ের কোলে ঝাঁপ দিয়ে পড়ে গেছে মা জানে না। ঝাঁপ দেওয়া মাত্র হাতের কুমড়ো পড়ে গেছে মায়ের হাতে, তুলতুলে নরম। তার সন্তানটি কোলে এসে গেছে। মায়ের মনে পড়ে গেল অনেক সময় হয়ে গেছে, স্বামী আসতে গেল, আমার তো এখনো ভোগ হলো না। এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল। কুমড়োর বদলে নিজের সন্তানকে বঠিতে জয় নিতাই গৌর, জয় গৌর হরি বল। কুচি কুচি করে হাড়িতে দিয়ে দিলে, তবু মায়ের ধ্যান ভাঙল না। কুমড়ো গড়াগড়ি খাচ্ছে, ছেলে কাটা হয়ে হাড়িতে চলে গেল। উনুনে জ্বালানি জ্বলছে, টকবক করে ছেলেটা ফুটছে। স্বামী মাধবাচার্যের মনে পড়ে গেল, ভোগ লাগাতে হবে। সত্যবতী আমায় ডেকেছিল, যাই। জয় জয় জগন্নাথ সচির নন্দন, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচির নন্দন, জয় জয় জগন্নাথ সচিদানন্দ। এই ত্রিভুবনে করে যা চরণ ত্রিভুবনে করে যার চরণ বন্দন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ভার, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর। নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু কর। নদিয়ান
নিস্তব্ধ কেন? মাধবাচার্য বাড়িতে এলেন। সত্যবতী, ভোগ রান্না হয়ে গেল, দাও দাও, ভোগটা সাজিয়ে দাও, আমি ভোগটা লাগিয়ে দিই। অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল। দেখলেন সত্যবতীর দুই নয়ন দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, চোখ বন্ধ করে গৌরাঙ্গের গুণগান গাইছে। কেহ বলে পুরা কালী রাবণ বধিলা, কেহ বলে পুরা কালে রাবণ বধিলা, কেহ বলে পুরা কালী রাবণ বধিলা, কেহ বলে পুরা কালে রাবণ বধিলা, আবার গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। গান গাইছে, এদিকে যে সর্বনাশ হয়েছে এখনো জানে না। সত্যবতী, এত রক্ত কেন? সত্যবতী, আরে তুমি তুমি ধ্যান ভাঙো, ফিরে এসো, স্বরূপে ফিরে এসো। সত্যবতী কে? আমি। এত রক্তের ছড়াছড়ি কেন? ও কি? কুমড়ো পড়ে আছে, তাহলে আমি কি রান্না করলাম? কুমড়ো পড়ে আছে, আমাদের আমাদের গোপাল কোথা? আর কিসে আছে? এতক্ষণে বুঝতে আর বাকি থাকলো না কি সর্বনাশ হয়েছে। সত্যবতী জ্ঞান শূন্য হয়ে গেলে যে এতক্ষণে তাহলে কুমড়ো বাদ দিয়ে ছেলেকেই কুচি কুচি করে দয়াময় আপনারা শুরু থেকে শুনেছিলেন না হরিনামের কি মহিমা। রাধারানী বলেছিলেন, প্রভু তোমার নামে কি আছে তুমি জানো না। কি হলো? হরিনাম তার মনকে কোথায় টেনে নিয়ে গেল, তার দ্বারা কি কাজ হলো? দুজন দুজনকে জড়িয়ে ধরে কেবলই কাঁদে আর গোপাল গোপাল করে ডাকে। কি করেছো তুমি? কি করেছো তুমি? একমাত্র কৃষ্ণ ভজনের ছেলেটাকে তুমি কেটে ফেলে। দুঃখ করো না, দুঃখ করো না। ছেলেটাকে নিয়ে চল, আমরা সেখানেই যাও। আর ওর ঢাকনাটা ঢেকে আমার মাথায় তুলে দাও। যেখানে হরিনাম হচ্ছে, মহাপ্রভু নিত্যানন্দ আছে, আমি সেই জায়গায় যাব। বলবো, তোমার নামে কি এই ফল? তুমি যদি নিয়ে নেবে, আমাদের দিয়েছিলে কেন? আমরা তো তোমার সেবার জন্য চেয়েছিলাম, একে তুমি কেড়ে নিলে কেন? সেখানেই বলবো, চলো যাই দুজনে। সেই হাঁড়িটা মাথায় নিয়ে শিবাসঙ্গনে উপস্থিত হল। শিবাসঙ্গনে যেই উপস্থিত হয়ে গেল, নিত্যানন্দ প্রভু বললেন, গোরা, শ্রীপাদ গোসাই, গৌরাঙ্গ সুন্দর, এই দেখো প্রসাদ এখানেই এসে গেছে। সবাইকে না দিয়ে মাধবাচার্য খেতে পারে না, সেবা করতে পারে না। এটি হচ্ছে ভক্তের হৃদয়, তাই একবার মাথায় করে নিয়ে চলে এসে। মহাপ্রভু বললেন, সত্যবতী মা, আপনি যে বড় সকালবেলা চলে এলেন, তুমি আসতে বাধ্য করেছো গৌরাঙ্গ। এই তোমার জিনিস আমি তোমাকে দিলাম, নাও, তুমি কি করবে তাই দেখো।
কি আছে ওতে খুলে দেখো। শ্রীপাদ নিত্যানন্দ আপনি একবার খুলে দেখুন তো কি প্রসাদ এনেছে। নিতাই চাঁদ বলে মাধবাচার্য যা আনবে তা উপাদেয় বস্তু হবে। মাধবাচার্য তুমি খোলো না, তোমরাই খুলবে, তোমরাই খুলবে, এ তোমাদেরই ধন, তোমরাই দেখবে। নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু কি জানেন না কি ঘটেছে? সবই জানেন। তবু নিত্যানন্দ প্রভু বলছেন, গোসাই তুমি যখন আদেশ দিলে ঢাকনা আমি খুলব, তবে তুমি তো জানো আমি একটু লোভী, যদি খেয়ে ফেলি আগে। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, তাও কল্যাণ হবে সত্য। যেই ঢাকনা খুললো, খুলে দেখে নিল। তবে নিত্যানন্দ কোনোদিন কারোর জন্য কাঁদে না, এই জন্য তার নামের সঙ্গে একটা মিল আছে, পাগল নিতাই। পাগল হওয়াই ভালো, পাগল যদি না হয় সব সময় কাঁদতে হবে। আর পাগল যদি হয়, কেউ গালাগালি করলেও গায়ে এই নিতাই পাগল। নিতাই পাগল দেখেই হাসতে লাগলে দারুণ জিনিস, দারুণ জিনিস এনেছে। আগে গৌরাঙ্গ মহাপ্রভুকে দিতে হবে, কারণ উনি ভগবান, আমাদের প্রভু। তোমার সেবায় লাগুক, আমরা সকলে প্রসাদ পাবো। মাধবাচার্য তুমি ভোগ লাগিয়েছিলে? মাধবাচার্য বলে, দুই ভাইয়ের লীলা তো ভালোই করছে। হ্যাঁ, নিতাই চাঁদ দেখার পরেও বলছে দারুণ জিনিস, আমিও ধরা দেব কেন? এখন বলছে ভোগ লাগাবার সময় নাই, রান্না করেই নিয়ে চলে এসে। তো গৌরাঙ্গ মহাপ্রভু তখন বলছে, নিতাই তাহলে ভোগ লাগিয়ে দাও। বলে তাহলে তাই হোক। গঙ্গা জল তুলসী ভোগ লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করিতে লাগিলা, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করিতে লাগিলা, কনে হরি 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 ধ্বনি করিতে লাগি, ওই না করি 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 ধ্বনি করিতে লাগিলা, গঙ্গা জলে তুলসী ভোগ লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, বলে ভোগ লাগাইলা, ভোগ লাগাইলা, ভোগ লাগাইলা, ভোগ লাগাইলা, গঙ্গা জলে তুলসী ভোগ লাগাইলা, গঙ্গা জল তুলসী ভোগ লাগাইলা, শ্রী রাধা মাধবী কি, বৃন্দাবন বিহারী লাল কি। সত্যবতী মা কাঁদছে। গৌরাঙ্গ মহাপ্রভু বললে, মা আপনি কাঁদছেন কেন? গোরাচাঁদ, হাড়ির ভিতরে কে আছে তুমি জানো না? আমার ছেলে। তোমার নাম কীর্তন করতে গিয়ে তুমি আমার মন চিত্তকে চুরি করে নিলে, আর আমি সেই জন্য নিজের ছেলেকে কুচি কুচি করে কেটে আমি হাড়িতে দিয়ে দিয়েছি। এখন তাকেই রান্না করে তোমার কাছে এনেছি। আচ্ছা, আমার দোষেই এই কাজটা হলো।
তা মাধবাচার্য বলছে, আরে মেয়ে মানুষ তুমি এই দোষটা দিলে কেন? কাজ তো হচ্ছে, ভোগ তো লেগে গেছে, তুমি দোষ দিচ্ছ কেন গোরাচাঁদকে? তার নামের দোষ কোথায়? যদি তোমার নাম তার নামের সঙ্গে তোমার মন যদি যুক্ত হয়ে যায়, তাহলে যে কাজটা করেছো সেটা তো তুমি করো না, সেটা তো স্বয়ং তিনি করেছেন। তাই এখন সেই বস্তু এনে তার চরণে ভোগ লাগিয়ে দিয়েছি, তোমার আমার কি দায়িত্ব? ছেড়ে দাও। মহাপ্রভু বলছেন, নিত্যানন্দ প্রভু ভোগ যখন লেগেছে প্রসাদ দাও। নিতাই চাঁদ বলে, আমি তার লোভ সামলাতে পারি, তুই বললেই হবে। তা যেই বলল অমনি বলল গোপাল। নিত্যানন্দ প্রভু সেই হাড়ির ভেতরে যে আছে কাটাকুটি হয়ে সিদ্ধ হয়ে গেছে, তাকে গোপাল বেরিয়ে এসো। আর যা বলা মাত্র সে হাড়ির ভিতরে হাফ, বাইরে হাফ। সে অপূর্ব গোরাচাঁদের মতো দেখতে, একবার মাথার চুলগুলো এই পর্যন্ত ঝেপে গেছে, তিলক দেওয়া আছে, গলায় তুলসীর মালা আছে, সে একবারে হাড়ির ভিতরে হাফ আছে, হাড়ির উপরে হাফ। দুই হাত তুলে বলছে, নিতাই গৌর হরি বল, হরি বল। লক্ষ লক্ষ নর নারী বলে হরি হরি, লক্ষ লক্ষ নর নারী বলে হরি হরি। চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি। এখন প্রেমে পুলকিত হয়ে দেয় গড়াগড়ি, বাহু তুলে সবে বলে বলে হরি হরি। গৌরাঙ্গ চাঁদের উদয় বলো হরি হরি, ওই গৌরাঙ্গ চাঁদের উদয় বলো হরি হরি, গৌরাঙ্গ চাঁদের উদয় বলো হরি হরি। হরি বল হরি বল, হরি বল হরি বল। আজ প্রেমানন্দের উদয় হলো হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল। সকলে আনন্দে আত্মহারা হয়ে গেল যে সেই বালক হাড়ির ভেতর থেকে উঠে বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। মাধবাচার্য ওই যে ডেকে দেন মাধবাচার্য, হ্যাঁ ধরে নিয়ে যান, বলো রাধে 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 রাধে। মাধবাচার্য বলে প্রভু, বলে তাহলে তুমি ভোগ লাগিয়ে দিলে। মাধবাচার্য বুঝতে পেরেছে আবার একটা প্যাঁচ হচ্ছে, বলে তাহলে তুমি ভোগ লাগিয়ে দিলে? বলে হ্যাঁ সেরকমই হলো। কাকে ভোগ দিলে? আগে আপনাকে। তাহলে ছেলে কার হলো? সত্যবতী বলে তুমি এখনো কথা বলতে শিখলে, তুমি এইরকম প্যাঁচে পড়ে গেলে এবার ছেলেটাকে নিয়ে বাড়ি যেতে পারবো? মাধবাচার্য বলছে ছেলে কি আর আছে? তুমি তো কুচি কুচি করে দিয়েছো, সে আর আছে? তোমার আমার ছেলে আর নাই। এখন যাকে ভোগ দিয়েছি, যার কৃপায় বেঁচেছে, প্রভু আপনি কি বলতে চান? বলে আজ থেকে ও আমাদের দলে থাকবে, হরিনাম প্রচার করবে, তোমার বাড়ি আসবে। তখন সত্যবতী বললেন প্রভু আপনি জানবেন আপনার,
আর আমরা যতদিন বেঁচে থাকবো জানবো আমাদের গোরা কীর্তনে আছে। তুমি জানবে আমার গোরা আমার সঙ্গে আছে। ভগবান নাম দিলেন, তার নাম গোরা। সেই গোরা চাঁদ মহাপ্রভুর সঙ্গে হরিনাম প্রচার করলেন। তাহলে কি হলো হরিনামের মহিমা? মরা ছেলে আবার নিতাই চাঁদের কৃপায় তিনি ফেরা। আজকে এই পর্যন্ত। আবার যদি সুযোগ ঘটে আগামী একাদশী তিথিতে আপনাদের কৃষ্ণ কথা বলবো।